এই অঙ্কের প্রথম নিয়ম এক্স এর মান দেওয়া থাকবে 1/x তৈরি করে নিতে হবে, তারপরে কি করতে হবে সূত্র ফেলতে হবে। এই 3টা ধাপ, প্রথম ধাপ দেওয়া থাকবে, দ্বিতীয় ধাপটা করতে হবে, তৃতীয় ধাপটা এটা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম, সায়েন্স টিউটোরিয়াল একাডেমিকে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আমরা আজ বীজগণিতিক রাশির 3.2-এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব, যেটা তোমাদের কারিকুলামের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আবার এটা হচ্ছে যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা মাঝে মাঝেই কোনো না কোনো চাকরি পরীক্ষাতে অবশ্যই আসে। আচ্ছা, এখন আমরা বোর্ডে চলে আসি, আমরা অঙ্কগুলো দেখি। এই যেটা আছে এটা হচ্ছে মানে কাজ আছে আর কি, তোমাদের যে 3.2-এর অনুশীলনের কাজে এই গ নম্বরে অঙ্কটা আছে, যেটা হচ্ছে x = √5 প্লাস √3 হলে x³ প্লাস 1/x³ এর মান কত। আবার আরেকটা অঙ্ক আমরা হচ্ছে এই অঙ্কের টোটাল বেসিক মানে একেবারে A to Z শিখবো আজকে, একদম বেসিক লেভেল থেকে শিখবো। এমন নয় যে আমরা অঙ্কটা করে চলে যাচ্ছি, অঙ্কটা অবশ্যই আমরা শিখতে হবে, অবশ্যই এর বেসিক শিখেই তারপরে অঙ্ক করা উচিত হবে। এখন আমরা মনে করছি যে কোনো একটা সংখ্যা মনে করি যে x = দেওয়া আছে √3 প্লাস √2। যদি এমন দেওয়া থাকে এবং মান নির্ণয় করতে যদি বলে x² প্লাস 1/x² এর মান কত, বা x² মাইনাস 1/x² সমান কত, বা x³ প্লাস 1/x³ সমান কত, বা x⁴ প্লাস 1/x⁴ সমান কত, বা x6 প্লাস 1/x³ এর মান কত, বা x6 মাইনাস 1/x³ এর মান কত। মানে সমস্ত অঙ্ক যেন আমরা করতে পারি, যে কোনোভাবেই আসুক যেন আমরা এই অঙ্কের সমাধান করতে পারি। এই জন্য আমরা এর মূল বেসিক শিখবো আজকে। এখন আমরা মনে করছি যে দেওয়া আছে x = √3 প্লাস √2। যদি এমন থাকে এবং মান মনে করছি আমরা যে x² প্লাস 1/x² সমান কত, তাহলে এর প্রথমেই করতে হবে কি 1/x করতে হবে। তাহলে এটা যদি 1/x করি, এটাও হবে, যে মান থাকবে সেই মানটা কি হয়ে যাবে উল্টে যাবে, নিচে চলে আসবে। এই লাইন থেকে এই লাইন বুঝতে পেরেছে কিনা আগে দেখো, তারপরের লাইন যদি এই লাইনটা বুঝে থাকো, 1/x নিচে যে পদটা আছে, নিচে যেটা আছে তার বিপরীত পদটা আমরা উপরে লিখব, √3 মাইনাস √2, √3 প্লাস √2-র সাথে কি করব, ওই যে পদটা লিখেছি সেই পদটা কি করব গুণ করব, যেন এটা এবং এটা কেটে মানে 1টা হয়ে যায়। তার মানে আগের আমরা এখান থেকে যেন আমরা এটা যেতে পারি, আমাদের মূল নিয়মটা হচ্ছে এটা। তারপরে চলে আসি 1/x, তাহলে এটার নিচে কি হচ্ছে, এটা a, এটা a, এটা b, এটা b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b কিসের সূত্র, সেটা হচ্ছে a² মাইনাস b² এর সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা এই সূত্রটা এর আগেই শিখে এসেছি, বর্গের 3.1-এর বীজগণিত রাশি 3.1-এর যে অঙ্ক ছিল সেই অঙ্কে শিখে এসেছি সূত্রটা। তাহলে √3 হোল স্কোয়ার প্লাস মাইনাস √2 হোল স্কোয়ার, আর উপরে যেটা আছে সেটাই বসিয়ে দিব। তাহলে নিচে কি হয় 3 মাইনাস 2 √3 মাইনাস √2, তাহলে নিচে কি হয় 1 √3 মাইনাস 2, তাহলে কি হবে √3 হবে আর মাইনাস 2 হবে। তাহলে এটা কিসের মান হলো 1/x এর মান, কিসের মান 1/x এর মান। এটা কিসের মান আছে, আমরা 1/x এর মান পাইছি। 1/x এর মান কিসের জন্য নিয়ে এসেছি, কথা হচ্ছে 1/x এর মান আমি কেন নিয়ে আসলাম। প্রথমত তাহলে মান দুটো লিখে রাখি, কারণ আমার এই মান দুটো কাছে লাগবে।
তাহলে আমরা এটা মানটা পেলাম আর কি। এই মানটা আমরা কি করব, এখানে লিখে রাখবো। আচ্ছা দেখো, তাহলে 1/x এর মান √3 - √2 পাইছি। এটা কি করলাম, আমরা সমাধান করে পাইছি। এটা কেন নিলাম, মূল কথা হচ্ছে এটা কেন নিলাম, আমার মান নির্ণয় করতে হবে কিসের, যেটা হচ্ছে x² + 1/x² এর মান নির্ণয় করতে হবে। x² + 1/x² এর সূত্র হচ্ছে x + 1/x² - 2ab। দেখো এখানে এই দুটার মান আমার দরকার, কি দরকার, এই দুটার মান আমার দরকার, এই জন্য এই মানটা দরকার বলেই আমরা কি করেছি, ওই মানটা তৈরি করে নিয়েছি। তাহলে অবশ্যই ওই মানটা তৈরি করে নেওয়ার কারণটা কি, বোঝা কি আছে, যদি বোঝা যায় থাকে, যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী অঙ্ক করতে শুরু করব। আচ্ছা এরপরের লাইন, তাহলে মান দুটো বসিয়ে ফেলি, √3 + √2 প্লাস √3 - √2 2 × x। তাহলে কি হয়ে যায়, -2 + 2 এর ভ্যানিশ, তাহলে 2√3 হোল স্কয়ার - 2xx ভ্যানিশ, ভ্যানিশ হয়ে 1। আচ্ছা এখন দেখো এখানে 2√3, এইটা বুঝতে অনেক মানুষের সমস্যা হয়ে থাকে যে 2√3 কি আছে, বর্গ আছে। যেহেতু বর্গ থাকলে আমরা এর আগে শিখেছি যে a আর bর বর্গ মানে এর মাথাও স্কয়ার আর bর মাথাও স্কয়ার আছে, এটাই হচ্ছে মূল নিয়ম। তাহলে এখানে কি হবে, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে আচ্ছা 2 এর মাথাও স্কয়ার আবার √3 এর মাথাও স্কয়ার, তাহলে কি হবে, বর্গ হবে। তাহলে এটা 4 হবে আর এটা রুট আর স্কয়ার উঠে যায়, কারণ এটা হাফ আর এটা হচ্ছে কত 2, তাহলে উঠে গেলে 3 হয়। তাহলে কত হবে, 12 হবে, 20 হবে। আচ্ছা তাহলে 12 - 2 = 10 অ্যান্সার, 10 অ্যান্সার। তাহলে দেখো আমাদের প্রথমে কি করতে হবে, আমরা প্রথমে চলে যাই যে প্রথম থেকে কি করতে হবে, মানে এমন যদি অঙ্ক থাকে তাহলে কি করতে হবে, ঠিক এটা একটা ধাপ, এটা একটা ধাপ। এই ধাপে আমার কি করতে হবে, 1/x এর মানটা নির্ণয় করে নিতে হবে। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আচ্ছা একটা ধাপ, তাহলে এই ধাপটা অতিক্রম করার পরে আমাদের কি করতে হবে, এটাকে সূত্রে অ্যাপ্লাই করতে হবে। সূত্রতে ফেলে মান বসিয়ে দিলে হয়ে যাবে, সূত্রতে ফেলে মান বসিয়ে দিলেই এনাফ, যে আমার কি x² + 1/x², x + 1/x² + 2ab। এখন আমরা যদি মান বসিয়ে দিই উত্তর হয়ে যাবে, তাহলে মান বসিয়ে দিলেই উত্তর হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে অঙ্কগুলো আসছে পরীক্ষা আমরা সেইগুলো একটু প্র্যাকটিস করব, দেখব যে সব আমরা পারছি কিনা। x = √3 + √2 হলে x³ + 1/x³ কত, সমান কত। তাহলে আমরা প্রথম ধাপে চলে আসি। x = কি দেওয়া আছে, √3 + √2 দেওয়া আছে। তাহলে কি করব, এখানে 1/x করব, 1/x করব, প্রথম নিয়ম 1/, তারপর কি করব, যেটা আছে তার বিপরীতটা দিয়ে গুণ করব, যেটা আছে তার বিপরীতটা দিয়ে গুণ করব। বিপরীতটা দিয়ে গুণ করার পরে নিচে দেখব a² - b² সূত্র হচ্ছে, নিচে দেখব কি আমরা কি হচ্ছে, a² - b² সূত্র হচ্ছে। এখন কথা হচ্ছে যে a² - b² সূত্র যদি না হয়, অবশ্যই হবে যদি তুমি দেখো, লক্ষ্য করো যে সব কয়টাই তুমি a² - b² সূত্র করতে পারবে। তাহলে এখানে √3 - √2 হবে, কারণ আমরা বিগত অঙ্কগুলোতে করেছি। এইটা একটা ধাপ, প্রথম ধাপ, এটা আমাদের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে
আমাকে যেটা দেওয়া আছে, তাহলে এক্স কিউব প্লাস 1/x³ সমান কত বের করতে বলেছে, আমার সূত্র করতে হবে। কিউবের সূত্র হচ্ছে হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এটা সূত্র, যেহেতু আমরা সূত্রতে আমার কি আছে, এক্স এর মান আছে আমরা, এবং 1/x এর মানও আমরা পেয়ে গেছি, এক্স এর মানও আছে, 1/x এর মানও আমরা জানি। তাহলে আমরা শুধুমাত্র মান বসাবো। এক্স কত, √3 √2, 1/x কত, √3 √2 কিউব মাইনাস 3, এটা ভ্যানিশ, মাইনাস 3 এটা ভ্যানিশ, √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, √2 ভ্যানিশ, তাহলে 2√3, কারণ একটা আমরা কি করছি, এটা 2√3 কিভাবে হচ্ছে সেটা দেখো, সেটা √3 আর যদি √3 যোগ করা যায় তাহলে 2√3 হবে। কি হবে, 2√3 হবে। এটা কিভাবে হয়, যদি a প্লাস a করি, আমরা কি করি 2a করি না, মানে যেটা আছে সেটা লিখে দিই, বাদ বাকি সামনে 1 আর এবং এর সামনে 1 ছিল, আমরা মনে করছি যে এর সামনে 1 এবং এর সামনে 1 আছে, তাহলে দুইটা যোগ করলে সহগদের যোগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এর কিউব 3 ইন্টু 2√3, সেম একই জিনিস। আচ্ছা, এখন দেখো এই জায়গাটাতে 2√3 কে আমরা কি করা যায়, 2√3 মান কত হবে এবং এটা কিভাবে হচ্ছে। আচ্ছা দেখো, যদি আমরা কি এখানে এ বি থাকতো, তাহলে এর মাথায়ও কিউব ছিল, বি এর মাথায়ও কিউব ছিল, তাহলে 2 এর মাথায়ও কিউব আছে, √3 এর মাথায়ও কি আছে, কিউব আছে। তাহলে একটা কোনো সংখ্যার মাথায় যদি কিউব থাকে, কোনো সংখ্যার মাথায় যদি কিউব থাকে, তার মানে কি, তার মানে সেই সংখ্যাটি 3 বার গুণ হবে। তাহলে 2 হবে কয়বার গুণ, 3 বার, এবং √3 এদের সাথে যেহেতু গুণ আছে, √3 কয়বার গুণ হবে, 3 বার। আচ্ছা দেখো, 2 দোকানে 4, 4 দোকানে 8, তাহলে এই গেছি না, তাহলে এটা মান হবে কত, √3, তাহলে 24√3 বোঝা গিয়েছে। তার মানে 2√3 কে যদি আমরা কিউব করি, মানে ঘন করি, তাহলে হচ্ছে 24√3 হবে 6√3 হবে, তাহলে হচ্ছে 3√3, এটাই অ্যান্সার হবে। তার মানে আমরা দেখলাম যে এই অঙ্কের প্রথম ধাপ হচ্ছে 1/x এর মান তৈরি করা। x এর মান দেওয়া থাকবে, তাহলে 1/x এর মান তৈরি করে নিতে হবে। x এর মান দেওয়া থাকবে, 1/x এর মান তৈরি করতে হবে, তারপরে হচ্ছে সূত্র ফেলতে হবে, তার মানে এটা প্রথম ধাপ, আর এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তার মানে প্রথম ধাপে হচ্ছে 1/x মান নির্ণয় করতে হবে, আর দ্বিতীয় ধাপে কি করতে হবে, সূত্র ফেলতে হবে। সূত্র ফেলে মান বসালে উত্তর হয়ে যাবে, তাহলে বুঝতে পারছি যে আমাদের প্রথম ধাপ হচ্ছে 1/x তৈরি করা, এবং দ্বিতীয় ধাপ কি, তার সূত্র ফেলা। তাহলে এই অঙ্কগুলো সব সমাধান করা সম্ভব হবে। প্রথমটা দেওয়া আছে x = √3 প্লাস √2, এটা দেওয়া আছে। তাহলে 1/x করলে অবশ্যই হবে, এটা দেখতে হবে এদের পার্থক্য কত, 3 - 2 করলে কত হয়, 1 হয়। তার মানে নিচে কি হবে, 1 হবে, নিচের 1 এর কোনো দাম নেই, তাহলে কি √3 - √2 হবে 1/x এর মান। এরপরে সূত্র করে দিলে উত্তর হয়ে যাবে। আচ্ছা, তারপরে একটা অঙ্কটা দেখি। আচ্ছা, তারপরে কি আছে অঙ্কের, এটা দেখি, x² প্লাস 1/x², এর সূত্র করলে হয়ে যাবে। এর সূত্র করলে হয়ে যাবে। আচ্ছা, এই দুটোর যদি যেটা বিয়োগ হবে, যেটা বিয়োগ চিহ্ন থাকবে, মানে দ্বিতীয় পদ কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। 2√3 12 - 2 = 10। আচ্ছা দেখো, তাহলে এটা উত্তর হয়ে গেছে। সেম টু সেম ভাবে সব কটার অঙ্কই খুব দ্রুত করা সম্ভব হবে যদি আমরা সূত্র ফলো করি। আচ্ছা, সূত্র ফলো করবো, দেখো যে x এর মান কত দেওয়া আছে, 3√2, তাহলে 1/x এর মান কত হবে, 3
মাইনাস রুট 2 হবে, কারণ এদের পার্থক্য কত, 3 মাইনাস 1, 3 মাইনাস 2, তাহলে হচ্ছে 1 পার্থক্য, তাহলে নিচে 1 হবে না, এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে এখন আমরা কি করব, এক্স কিউব প্লাস 1/x কিউব, তাহলে একবারে যেটা মাইনাস থাকবে, যেটা মাইনাস চিহ্ন থাকবে সেটাকে ভ্যানিশ করতে হবে। √3 কিউব মাইনাস √3 কিউব, তাহলে যেটা মাইনাস থাকবে সেটা ভ্যানিশ করতে হবে, আর যেটা থাকবে, যেটা সামনে প্লাস থাকবে তাকে ডবল করতে হবে যদি এখানে প্লাস থাকে। এইট ইন্টু 3 √3 6 √3, তাহলে কত হচ্ছে, √3 মানে 6 √3, তাহলে হচ্ছে 18 √3, এটা অ্যান্সার হচ্ছে। তার মানে আমরা খুব দ্রুতই অঙ্ক করতে পারবো যদি আমাদের কি থাকে, আমাদের এই নিয়মটা মনে থাকে যে প্রথমত এক্স এর মান দেওয়া থাকলে 1/x এর মান তৈরি করে নেব, তারপরে সূত্র ফেলবো, তাহলে উত্তর হয়ে যাবে। এখন হচ্ছে যে অঙ্কগুলো সমাধান করলাম সেটা হচ্ছে যে বীজগণিতিক রাশি 3.1-এর x = √3 প্লাস √2, এই সাম্প্রতিক যদি কোনো অঙ্ক থাকে সেই অঙ্ক সব একই ফর্মুলায় অঙ্ক করতে পারবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন, ধন্যবাদ।